গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। যাই হোক, বান্ধবীদের সাথে অনেক গল্প মজা করলাম। ওদেরকে ছেড়ে আসতে ভীষণ খারাপ লাগছিল। মানে অনেক দিন পরে দেখা হলো, জানি না আবার কবে দেখা হবে, তাই না? তারপর তারপর ওই শপিং মলে গেলাম, মানে জামা কাপড় পছন্দ হলো না। তারপরে একটু আমিও খেয়ে আসি নাই, তাই খুব খিদে পেয়েছে। তারপরে একটা জুস নিলাম আর চিপস নিলাম। তা মেয়ে আর আমি ওটাই দুজনে ভাগ করে খাচ্ছি। আর বন্ধুরা, দেখবে সময়ের সাথে সাথে ভালোবাসা মানুষদেরও ছেড়ে যেতে হয়, তাই না বন্ধুরা? আগে যখন আমরা ছোট ছিলাম, তখন দাদা, ভাই, বোন সবাই একসাথে খেলাধুলা, গল্প করা, কত কি করতাম। সেই দিনগুলো আর ফিরে আসবে না, শুধু এই স্বপ্নই থেকে যায়, তাই না? যখন আমরা তো শুয়ে শুয়ে থাকি, তখন আগের কথাগুলো ভাবি। আর যখন আবার একটু বড় হলাম, তখন স্কুলে ভর্তি হলাম, তখন আরও নতুন করে বন্ধু বান্ধবী পেলাম। তাদের সাথে কত আনন্দ গল্প করতাম, তাই না? কত জায়গায় ঘুরতাম। এখনও এই স্কুলের রাস্তাঘাটগুলো চোখে ভাসে, সেই দিনগুলো কথা। আর সেই দিনগুলো প্রায় 10-12 বছর তাদের সাথে কাটিয়েছি। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত তাদের সাথে ভীষণ ভীষণ আনন্দ করেছি, এমনকি তাদেরকে এখনও মিস করি। আমার সব থেকে প্রিয় বান্ধবীরা ছিল যেমন তপতি, মিষ্টু, সুস্মিতা, নবনীতা, বিউটি, কৃষ্ণা, পূর্ণিমা, পুকুন, অঞ্জনা, বান্টি, আফিয়া, মুক্তি। তোমাদের ভীষণ মিস করি। তোমরা যেখানে থাকো ভালো থেকো। জানি না তোমাদের সাথে আর দেখা হবে কি না, তোমরা কোথায় থাকো সেটা পর্যন্ত জানি না, কিন্তু মাঝে মাঝে তোমাদের শুয়ে শুয়ে এখনও তোমাদের ভীষণ মিস করি। আর বন্ধুরা, আমার কলেজের বন্ধু বান্ধবীর থেকে আমার স্কুল লাইফের বন্ধু বান্ধবীদের আমার ভীষণ ভালো লাগতো। মানে তাদের সাথে যতটা শেয়ার করতাম, কলেজের বন্ধু বান্ধবীদের সাথে বেশি একটা শেয়ার করতাম না। আমার কলেজ লাইফটা বিশেষ একটা ভালো লাগতো না। কলেজ লাইফ শেষ হয়ে গেল, তারপরে বিয়ে হয়ে গেল, তারপরে আবার নতুন করে ফ্যামিলি মেম্বার পেলাম। এরাই হচ্ছে আমার বন্ধু বান্ধবী, তাই না? ছোটোর থেকে বাবা, মা, ভাই, বোন, দাদা, বৌদি, স্কুলের বন্ধু বান্ধবী, কত আত্মীয় স্বজনকে ছেড়ে আছি, তাই না? এখন বিয়ে হয়েছে, এখন স্বামীকে ছেড়ে একা থাকতে হয়। বিয়ের পরে ফ্যামিলি মেম্বার পেলাম। যাই হোক, এরাই আমার বন্ধু বান্ধবী। কিন্তু এদের সাথে তাল মিলিয়ে চললে ভালো, তাল না মিলিয়ে চললে তাহলে মানে অনেক অনেক কষ্ট করতে হয়, তাই না? এটা সব মেয়ের ক্ষেত্রে। মানে এদের কথা মতো শুনলে, সময় মতো সব কিছু করলে ভালো, আর তা না হলে অনেক কষ্ট হয়, এমনকি সমালোচনা পর্যন্ত হয়, তাই না বন্ধুরা? কাজ তো করতে হবে, তাই না? তো মেয়ে স্কুলে যাবে, এই মেয়ের জন্য ভাত বসিয়ে দিলাম। মেয়েকে বলছি বাবা যেতে হবে না, মেয়ে বলছে না মা যাই, আজকে যাই। এসে আর ওদের স্কুলে টিচার্স ডে আছে জন্য কী কী প্রোগ্রাম করবে না করবে, তাই না বাচ্চারা? যাই হোক, এখন তো জানোই। এসে তাই মেয়ে স্কুলে যাবে, না বললাম তবু যাবে। যাক, তাদের আমি স্নান না করে মেয়ের জন্য রান্না বসিয়ে দিলাম। আর এখানে এখন এই বাসনগুলো মাজবো, 2-1টা আছে। কি বাবা, কি? ঠিক আছে, মেয়ে কী বলবে আমাকে। যাই হোক, ওইদিকে ভাত বসিয়ে দিয়ে মেয়ে উঠে পড়ছে। যাই হোক, বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, ঝাড় দিচ্ছি। আর আজকে স্নান করলাম না, স্নান না করে রান্না করছি, কারণ মেয়ের খাবারটা করছি, পরে স্নান করে ফ্রেশ হয়ে পরে বাবা মার জন্য রান্না করব। এখানে গাছগুলোতে কতদিন ধরে জল দেওয়া হচ্ছে না, যাই হোক গাছগুলোতে একটু জল দিচ্ছি। দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে, তাই না? গাছগুলোকে রোদে রাখলে নষ্ট হয়ে যায়, তাই বারান্দায় রেখেছি। এদিকে মেয়ে চিকেন খাবে, তাই পেঁয়াজ, রসুন, আদা রেডি করে নিচ্ছি। মেয়ে চিকেন খাবে, তাই মেয়ের জন্য চিকেনের আয়োজন করছি। বাবা তো আজকে সকালবেলা বাজার যায়নি, তাই দাদা ভাইকে বললাম একটু চিকেন নিয়ে আসতে। আর আমরা খাবো শিডিউলের ছ্যাঁকা দিয়ে ভাত। কে কে শিডিউলের ছ্যাঁকা পছন্দ করো প্লিজ একটু কমেন্ট করো। যাই হোক বন্ধুরা, এইদিকে আমার ভাত হয়ে গেল,
তারপরে হচ্ছে যাই হোক দিকে সবজিগুলো রেডি করছি। আর ঘরের আটা শেষ হয়ে গেছে, এই জন্য কদিন ধরে রুটি বানাচ্ছি না। এখন থেকে মানে রুটি বানাতে হবে ছোট্ট ছোট্ট করে, যেন আটাগুলো তাড়াতাড়ি শেষ না হয়। এই মাসে এত বড় বড় করে লাড্ডু বানিয়েছি, মানে 2টো লাড্ডু মানে একটা করে বানিয়েছি। আমি বানিয়েছি যে বাবা মা তো ভারী ভারী কাজ করে, প্রায় 4-5 বস্তা করে ঘাস কাটে, এর জন্য বড় বড় করে লাড্ডু বানিয়েছি। কিন্তু এখন থেকে সেটা করব না, এখন থেকে ছোট্ট ছোট্ট করে লাড্ডু বানাবো, যাতে যাই হোক 1 মাস কেটে যায়। এইদিকে মেয়ে আর আমি যাই হোক এখন জল মুড়ি খাবো সকালবেলা, মানে কাজকর্ম করে খিদে পেয়েছে, আর রাত্রেও ভাত খাইনি না, এই জন্য সকালবেলা ওটা খিদে পেয়েছে। তাই মেয়েকে বলছি বাবা জল মুড়ি খাবে, মেয়ে বলছে হ্যাঁ খাবে। ও বলে দই মুড়ি খাবে না। এদিকে ঘড়ি দেখছি কটা বাজে। যাই হোক সব কিছু টাইম মতো না করলে তাই না খুব অসুবিধা হয়। এদিকে স্নান টান করে রান্নাঘরে আসলাম। এই দেখো সিঁদুরের ছ্যাঁকা কীভাবে বানাতে হয় ওইটা তোমাদের কাছে শেয়ার করছি। প্রথমে একটু মানে সাদা তেল দিলাম, তারপরে পেঁয়াজ লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন মানে কুচি করে কেটে দিলাম। এটা হচ্ছে সিঁদুর, এটা হচ্ছে মানে শুটকি মাছ আর কচু দিয়ে বানায়, শুটকি মাছ বানায়। কীভাবে বানাচ্ছি তোমরা দেখো। তারপরে হচ্ছে ভাতের ফ্যানটা এখানে দিলাম। তারপরে মানে পুঁই পাতা, কলার মানে থোড় এগুলো দিলাম, দিয়ে তারপরে এখানে একটু স্বাদ মতো লবণ দিব আর একটু খাওয়া সোডা দেব। এইভাবে মানে তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। এই সবজিটার নাম হচ্ছে সিঁদুরের ছ্যাঁকা। জানি না তোমরা কেউ খেয়েছো কি খাওনি, মানে ভীষণ টেস্টি একটা খাবার। আগে বিশেষ একটা মানে এই ছ্যাঁকাটা পছন্দ করতাম না, কিন্তু বিয়ের পরে এখন মানে অভ্যাস হয়ে গেছে। এখন মানে ছ্যাঁকা হলে আর অন্য কোনো সবজি লাগে না। যাই হোক আজকে মেয়ে তো চিকেন খাবে, এর জন্য মেয়ে আর আমি চিকেন দিয়ে খাবো, বাবা মা ছ্যাঁকা আর আলু ভাজা দিয়ে খাবে। এই আমার চিকেন রেডি হয়েছে, এখানে চিকেন বানালাম, আলু ভাজা, আর এটা হচ্ছে সিঁদুরের ছ্যাঁকা। দেখো ফাইনাল লুক। আর এদিকে আমার রান্না কমপ্লিট হলো, সব কিছু পরিষ্কার করা কমপ্লিট। এখন খাবারগুলো মানে জায়গা মতো রাখবো আর ঢেকে রাখবো। আলু ভাজাটা মানে ছোট্ট বাটির মধ্যে রেখেছি, তো তাই এটাই ভাতের হাঁড়িতে রেখে দিলাম। এখন চিকেন আর ছ্যাঁকাটা ঢেকে রাখছি। আবার এখন নতুন করে ইউটিউবার ফ্যামিলি মেম্বার পরিবার পেলাম, তাই না বন্ধুরা? ইউটিউব বন্ধ হয়ে গেলে আবার তোমাদের সবাইকে ছেড়ে থাকতে হবে। সবাইকে খুব ভালোবাসি বলে কষ্ট হয়। সবাইকে যদি এক জায়গায় থাকতাম কত আনন্দ করতাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানেই থাকো না কেন। কিন্তু বন্ধুরা আমি সত্যি সবাইকে ভীষণ ভালোবাসি, মানে বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবাইকে ভীষণ ভালোবাসি, ভীষণ মিস করি। কিন্তু যাদের ভালোবাসার দরকার কিন্তু তারা আমাকে ভালোবাসে না। এইদিকে মেয়ের টিচার এসেছে, তাই টিচার আর মেয়ের জন্য দুধ আর বিস্কুট রেডি করে দিলাম। আজকে টিচারকে আর মানে চা দিব না, যাই দুধ আর বিস্কুট দিব। আর এদিকে যাই টিচার পড়িয়ে গেল, মেয়ে স্কুলের ফ্রেন্ডের জন্য মানে লেস নিয়ে আসলো। আর বন্ধুরা আমি যদি কিছু ভুল বলে থাকি প্লিজ আমাকে তোমরা মাফ করে দিও। মেয়ে ওই ঘরে বই পড়ছে, তাই মেয়ের জন্য আর টিচারের জন্য দুধ আর বিস্কিট ওই ঘরে দিয়ে আসলাম। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।